তাহলে আমরা একটা সলিউশন চ্যাপ্টারের উপর একটা প্রবলেম নিয়ে এসেছি। তো প্রবলেমটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে অসমেটিক প্রেসারের উপর প্রবলেমটা দেখে বোঝা যাচ্ছে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ m/3 molar, 1/3 molar solution of Na4 FeCN whole 6 at 300 Kelvin temperature is 50%. Find osmotic pressure of that solution. তার মানে কি সেটা বাংলা করলে কি হয় না, 300 কেলভিন উষ্ণতায় Na4 FeCN whole 6 এই যে একটা লবণ, তার একটা দ্রবণের দ্রবণটার কত তার স্ট্রেংথ না m/3। দ্রবণটির যে আয়নীয় ভবন মাত্রাটা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে দিয়েছে 50%, মানে 50% আয়নিত হয়েছে। তার দ্রবণটির অসমোটিক চাপ, দ্যাট ইজ অপসরণীয় চাপ কত হবে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি এটা একটা লবণ, সেটা ডিসোসিয়েট হয়ে যাবে। তাহলে এটা একটুখানি অ্যাবনর্মাল বিহেভিয়ার, অসমোটিক প্রেসারের ক্ষেত্রে একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যাবে। তো আমরা দেখে নিই Na4 FeCN কীভাবে ডিসোসিয়েট হয় বা আয়নিত হয় না। একটা যদি লবণের যদি একটা ফর্মুলা মাস বা আমরা ধরে নিতে পারি একটা আয়ন লবণটাকে যদি আমরা ভাঙি দ্রবণের মধ্যে, তাহলে সেটা তৈরি করবে 4টে Na+ আর একটা FeCN whole 6 4-, 4টে Na+, একটা FeCN whole 6 4-। এটা টোটাল যে পার্টিকেল সংখ্যা ছিল একটা মলিকিউল হয়ে গেল 4টে, এখানে একটা, টোটাল 5টা। তাহলে একটা ভেঙে 5টা পার্টিকেল বা সব মিলে টোটাল 5টা আয়ন্স পাওয়া যাচ্ছে। এটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন যেটা হচ্ছে আলফা বলেছে কত 50%, দ্যাট ইজ 50/100.5। এর ভ্যান্ডো ফ্যাক্টরটা আমি আই ধরে নিচ্ছি। আমরা এই রিলেশনটা জানি কি না, ফর অ্যাবনর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে যদি ডিসোসিয়েশন হয়ে যায়, এখানে যে ডিসোসিয়েশন হচ্ছে বা আয়নিত হচ্ছে, আলফা ইকুয়ালস টু I-1/n-1। এখানে আলফার ভ্যালুটা আমরা 0.5 বসিয়ে দিই, এনের ভ্যালুটা আমরা বসিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি আয়ের ভ্যালুটা এসছে 3। এবার যদি অ্যাবনর্মাল ক্ষেত্রে আমরা জানি অসমেটিক প্রেসারের যে ফর্মুলা একটু পাল্টে যায়। এমনি ফর্মুলা হচ্ছে পাই ইকুয়াল টু CRT, যদি সেইখানে যদি অ্যাবনর্মাল বিহেভিয়ার না থাকে। কিন্তু এখানে যদি অ্যাবনর্মাল বিহেভিয়ার চলে এসছে, তাহলে এখানে ফর্মুলাটা হয়ে যাবে পাই ইকুয়ালস টু ICRT, ওয়ার C ইকুয়ালস এ কনসেন্ট্রেশন, এখানে বলেছি m/3। আচ্ছা, আর ইউনোস আর এর ভ্যালু কত 0.082 লিটার অ্যাটম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর টেম্পারেচার কত বলেছে 300 কেলভিন। এবার আমরা আয়ের ভ্যালু, সি এর ভ্যালু, আর এর ভ্যালু, টি এর ভ্যালু বসিয়ে দিই। তা সেটাকে আমরা দেখতে 3 কেটে যাচ্ছে, দুটো গুণ করলে হচ্ছে 24.6, দ্যাট ইজ 24.6 ATM বা বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো আশা করছি এই ধরনের যদি অঙ্ক আবার আসে আমরা নিশ্চয়ই করতে পারবো।